অপেক্ষা, প্রত্যাশা এবং তারপরেই আক্ষেপ। নেইমার ভক্তদের জন্য এই তিনটা শব্দই মনে হয় এখন সবচেয়ে বেশি উপযোগী। কেননা আনচেলত্তির স্কোয়াডে তিনি জায়গা পাবেন পাবেন পাবেন, এরপরেই কিন্তু এই স্কোয়াডে তাকে পাওয়া যাচ্ছে না। কার্লো আনচেলত্তির যেই স্কোয়াডগুলোতে নেইমার জায়গা পাননি, এরপরে আসলে নেইমার কি সামনের স্কোয়াডগুলোতে জায়গা পাবেন, কিংবা বিশ্বকাপে নেইমারকে কি আনচেলত্তি দলে রাখবেন, সেটাই এখন নেইমার ফ্যানদের জন্য সবচেয়ে বেশি আতঙ্কের। কেননা নেইমারবিহীন ব্রাজিল দল দেখাটা প্রত্যেকটা নেইমার ভক্তের কাছে সবচেয়ে বেশি কষ্টের, তাদের প্রিয় মানুষ হারানোর চেয়েও। কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হয়ে আসার পরে নেইমার সান্তোসের হয়ে টানা ৩-৪টা ম্যাচ 90 মিনিট পর্যন্ত খেলেছিলেন। সেক্ষেত্রে এরপরেও নেইমার কিন্তু কার্লো আনচেলত্তির দলে জায়গা পাননি। সেক্ষেত্রে তার থাই ইনজুরির যে প্রবণতা, ওই জায়গাটা থেকে নেইমার আসলে সান্তোসের যে রিপোর্ট অনুযায়ী সে কিন্তু সুস্থ ছিল না, পুরোপুরি ফিট ছিল না। এই সকল বিষয় বিবেচনা করেই কার্লো আনচেলত্তি নেইমারকে দলে রাখেননি সেই কয়েকবারও। এবং এবারও কিন্তু নেইমার ফ্যানদের জন্য সবচেয়ে বেশি আক্ষেপের, এইবারের যেই দল ফ্রেন্ডলি ম্যাচেও কিন্তু নেইমার নেই, যেখানে তিনি সান্তোসের হয়ে 2 দিন আগেই মাত্র ম্যাচ খেলেছেন। 23 মিনিট ম্যাচ খেললেও নেইমারকে কিন্তু দারুণ ছন্দেও দেখা গিয়েছে। নেইমার সান্তোসের হয়ে ম্যাচ খেলছেন, দারুণ ছন্দে রয়েছেন, এরপরেও যখন ব্রাজিলের জার্সিতে তাকে দেখা যাবে না, এই স্কোয়াডটাতে তিনি নেই, সেক্ষেত্রে শুরুর একাদশে খেলুক কিংবা 15-20 মিনিট খেলুক ব্রাজিল দলে, নেইমার থাকাটাই নেইমার ভক্তদের জন্য সবচেয়ে বেশি প্রত্যাশার ছিল। তখন যখন নেইমার সান্তোসের হয়েও ম্যাচ খেলছেন, এরপরেও যখন নেইমার এই দলটাতে নেই, তার মানে ব্রাজিল ভক্তদের, নেইমার ভক্তদের এখন একটাই আতঙ্ক, আদৌ কি আনচেলত্তির দলে তিনি পরবর্তীতেও জায়গা পাবেন কিনা, বিশ্বকাপটাও আসলে নেইমার খেলতে পারবেন কিনা। যদিও কার্লো আনচেলত্তি প্রত্যেকটা স্কোয়াড ঘোষণার পরে নেইমারের ব্যাপারে যখন সাংবাদিকরা প্রশ্ন করেন, কার্লো আনচেলত্তি একটা কথাই বলেন, আমরা সুস্থ এবং ফিট নেইমারের জন্য অপেক্ষায় রয়েছি। তার অপেক্ষা কি আদৌ শেষ হবে কিনা, কবেই বা শেষ হবে কার্লো আনচেলত্তির সেই অপেক্ষাটা, নেইমার আসলে 100% ফিট এবং ছন্দে থাকবেন কবে, এই বিষয়গুলোই কিন্তু এখন নেইমার ভক্তদের সবচেয়ে বেশি আতঙ্কে ফেলছেন। কেননা নেইমারের যেই বয়স, এখান থেকে 100% ফিট থাকা একটা প্লেয়ারের জন্য সবচেয়ে কঠিন, এবং ব্রাজিলিয়ান প্লেয়ারদের জন্য আরও বেশি কঠিন। কেননা আমরা বরাবরই ব্রাজিলিয়ান প্লেয়ারদের যেই স্বাভাবিক লাইফস্টাইল, সেখানে যেই অনিয়ম, এই বিষয়গুলো, তাদের যেই চলাফেরা, সেই বিষয়গুলো কিন্তু চলে আসে সামনে। সেক্ষেত্রে অন্যান্য দেশের প্লেয়ারের তুলনায় ব্রাজিলিয়ান প্লেয়াররা একটু কম বয়স থাকতেই দলের বাইরে চলে যান এবং অবসরেও চলে যান। সেক্ষেত্রে নেইমারেরও কি ব্রাজিলের জার্সি নাম্বার 10টা পরে আর নামা হবে না মাঠে? কেননা 26 বিশ্বকাপকে সামনে রেখে নেইমার ফ্যানদের সবচেয়ে বেশি প্রত্যাশা একটাই, এই বিশ্বকাপে অ্যাটলিস্ট নেইমার দলে থাকবেন, কতটুকু খেলেন বা না খেলেন তার চেয়ে বরং তার শেষ বিশ্বকাপ, এই সম্ভাবনা, এই প্রত্যাশাটাই সবচেয়ে বেশি নেইমার ভক্তদের সামনে আসছে। সেক্ষেত্রে নেইমার যদি এই বিশ্বকাপে না খেলতে পারেন, আসলে আর খেলতে পারবেন না, সেটা কনফার্ম। সেক্ষেত্রে এটাই তার শেষ বিশ্বকাপ, এবং এই শেষ বিশ্বকাপে নেইমারকে দলে চান প্রত্যেকটা নেইমার ভক্তই। যেখানে কার্লো আনচেলত্তি অনেকগুলো প্লেয়ারকে ইতিমধ্যেই বাজিয়ে নিচ্ছেন, দেখে নিচ্ছেন কাছ থেকে, সেক্ষেত্রে নেইমারকে কিন্তু এখন পর্যন্ত তিনি দলে ডাকেননি, ক্যাম্পেও ডাকেননি। সেক্ষেত্রে নেইমারের সাথে পুরো টিমের যে কম্বিনেশন, সেটাই বা তিনি কিভাবে সংযোগ স্থাপন করবেন, আদৌ কি নেইমার প্ল্যানে রয়েছেন কিনা, সেটাই এখন সবচেয়ে বড় চিন্তার। কেননা প্রত্যেকটা এতগুলো প্লেয়ারকে যখন তিনি বাজিয়ে দেখছেন, সেখানে নেইমারকে ইনক্লুড করার একটা জায়গা ছিল, যদিও দলে লম্বা সময় তাকে প্লেইং টাইম না দিলেও এই দলে তাকে কম্বিনেশনের জায়গা থেকে রাখা উচিত ছিল। একজন নেইমার ভক্ত হিসেবে আপনি যদি ইমাজিন করেন নেইমার আর নাম্বার 10 জার্সিটা পরবে না, হলুদ জার্সিটা আর গায়ে জড়াবে না ব্রাজিল দলে, নেইমারের আর একটা মিনিটও খেলা হবে না, আপনার ভেতরের যে অনুভূতি সেটা কীরকমের হতে পারে অ্যাটলিস্ট আমি অনুভব করতে পারি। কেননা এই নেইমারের খেলা দেখার জন্য অনেকবারই টিভির পর্দার সামনে বসেছি আমরা। সেক্ষেত্রে নেইমারকে এই দলটাতে না দেখা, সাম্বা ড্যান্স, সাম্বা যেই ছন্দ ফুটবলে, সেগুলো মিস করা প্রত্যেকটা নেইমার ভক্ত, প্রত্যেকটা ব্রাজিল ভক্তের জন্য অনুশোচনার। সেক্ষেত্রে নেইমারকে আর দলে না দেখতে পারা, ইমাজিন করাটাই এখন সবচেয়ে অসম্ভব। আপনার কি মনে হয়, নেইমারকে কি আনচেলত্তি আদৌ ব্রাজিল দলে সুযোগ দিবেন কিনা? নেইমার কি 26 বিশ্বকাপে খেলতে পারবেন কিনা? আপনার কি মতামত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।